শিক্ষার্থীরা তোমাদের অনেকের স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো আমি আজকে একটি স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছ গোড়াবাজার আইসিআই ইনস্টিটিউশন এবং ভূগোল সাবজেক্টেরই প্রশ্নপত্র, যেটা আজকেই পরীক্ষা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ফুল মার্কস 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে বিভাগ ঘতে 14টি এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউগুলির উত্তর আমরা প্রথমে দেখে নেব। প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, নদী পাড় ভাঙন ও নদী উপত্যকা প্রশস্তীকরণে যে প্রক্রিয়ার ভূমিকা সর্বাধিক, সেটি হলো 4টি অপশান রয়েছে: ঘর্ষণ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় না দ্রবণ ক্ষয়। এই 4টি অপশানের ভেতরে উত্তর হবে জলপ্রবাহ ক্ষয়। এরপরে নেক্সট যে 2 দাগের প্রশ্ন রয়েছে, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হলো ইয়ারদাং, ইনসেলবার্জ, গৌর না জুগেন। তো এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে ইয়ারদাং। এরপরে প্রশ্ন হচ্ছে 3 দাগে, উচ্চ ভূভাগে নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, পলল পাখা না নদীচর। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে পলল পাখা। এরপরে 4 দাগে রয়েছে, সমুদ্র সমতলে বায়ুর চাপ 1013.14 মিলিবার, 1013.25 মিলিবার, 1024.56 মিলিবার না 996.04 মিলিবার। এই প্রশ্নটির উত্তর হবে 1013.25 মিলিবার। এরপর রয়েছে ক্যাটাবেটিক বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। এই প্রশ্নটির উত্তর হবে পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ু। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 6 দাগে, কুরেশীয় স্রোতটি যে মহাসাগরে দেখা যায়, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর, আটলান্টিক মহাসাগর না প্রশান্ত মহাসাগর। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে প্রশান্ত মহাসাগর। এরপরে যে প্রশ্ন রয়েছে 7 দাগে, নমামি গঙ্গে পরিকল্পনা হলো বঙ্গভূমি নদী পরিকল্পনা, গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা, গঙ্গা নদী জলবিভাজিকা পরিকল্পনা, গঙ্গার গভীরতা বৃদ্ধির পরিকল্পনা। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা। এরপরে রয়েছে ভারতের বৃহত্তম উপহ্রদটির নাম কি, চিল্কা, কোলেরু, পুলিকট না ভেম্বনাথ। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে চিল্কা। এরপর রয়েছে 9 দাগে, ভারতের শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কঙ্কন উপকূলে, মালাবার উপকূলে, উত্তর সরকার উপকূলে না করমণ্ডল উপকূলে। 9 দাগের যে প্রশ্নটি রয়েছে সে 9 দাগের প্রশ্ন উত্তর হবে করমণ্ডল উপকূলে। এরপরে 10 দাগে রয়েছে যে আর্দ্র লবণাক্ত সামুদ্রিক বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে, চা চাষে, গম চাষে না পাট চাষে। এই যে 4টি অপশান রয়েছে, 4টি অপশানের ভেতরে উত্তর হবে ইক্ষু চাষে। এরপরে 11 দাগে রয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH2, NH5, NH34 না NH44। এই 4টি অপশানের ভেতরে উত্তর হবে NH44। এরপর রয়েছে 12 দাগে, অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগর সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে যে নামে পরিচিত, কালবৈশাখী, আশ্বিনের ঝড়, লু না আঁধি। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে আশ্বিনের ঝড়। এরপরে 13 দাগে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর না ঝাড়খণ্ড থেকে। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে জম্মু কাশ্মীর। এরপর রয়েছে 14 দাগে, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ IRS, ল্যান্ডস্যাট, স্পট না গ্লোনাস। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে IRS। এরপরে যে প্রশ্ন রয়েছে বিভাগ যে খ, সে বিভাগ খতে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ যে 2.1-এ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 6 মার্ক রয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। তোমরা প্রশ্নগুলি দেখছো, আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রশ্নগুলি তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এবারে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এবং প্রশ্নগুলি দেখতে পাচ্ছ তোমরা, আস্তে আস্তে দেখাচ্ছি। একটু ঝাপসা আছে প্রশ্নগুলি, একটু দেখতে অসুবিধা হতেও পারে তোমাদের। দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলি, আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিবে। তোমাদের যাদের পরীক্ষা হয়নি ভূগোল সাবজেক্টে তাদের কিন্তু খুবই কাজে লাগবে। 2.3 দাগে তোমরা দেখতে পাচ্ছ 1টি বা 2টি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নে 6 নাম্বার রয়েছে 1 মার্ক করে। সেই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নগুলি তোমরা একটু দেখে নাও ভালো করে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্নগুলি দেখে নাও যে হিমবাহের অগ্রভাগকে কি বলে, ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককের সাহায্যে, পৃথিবীতে গৌণ জোয়ার কোন বলের প্রভাবে হয়, ফ্লাই অ্যাশ থেকে কোন ইমারতি দ্রব্য তৈরি করা হয়, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান কি, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি,
গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টি অসমে কী নামে পরিচিত? ভারত আফগানিস্তান সীমারেখার নাম কি? এরপরে 2.4 দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 4 নাম্বার দেখতে পাচ্ছ শ্রীহরিকোটা, ঝুমচাষ, জোরহাট, ভেম্বানাথ, আর দেখেছে মৃত্তিকা ক্ষয় চা গবেষণা কেন্দ্র কেরল, ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে গ সেখানে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 2 মার্কে 6 দুগুণে 12। প্রশ্নগুলি তোমরা একটু দেখে নাও। লোয়ের সময় বলতে কি বোঝো? মোনাডোনা কি? 3.2 গর্জনশীল চল্লিশা কাকে বলে? মগ্নচড়া কি? স্ক্র্যাবার কি? অথবা বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? 3.4 ভারতের মরু উদ্ভিদে 2টি বৈশিষ্ট্য লেখো অথবা মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। 3.5 জনঘনত্ব কাকে বলে অথবা হীরক চতুর্ভুজ প্রকল্প কি? 3.6 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও অথবা সেন্সার বলতে কি বোঝো? তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এবং বিভাগ গতে যে প্রশ্নগুলি রয়েছে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 3 মার্কে 3, 4, 12 দেখতে পাচ্ছ। 4.1 নদীর বহন কার্যে 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো অথবা বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 4.2 দাগে প্রকৃতি অনুযায়ী বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো অথবা তরল বর্জ্যের ব্যবস্থাপনা কিভাবে করা হয়। 4.3 ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন অথবা বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 4.4 উপযুক্ত চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো এবং দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে ইও সেই বিভাগ ইওতে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ 5 মার্কে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1 দাগে 5.1.1 কী রয়েছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি গতিপথ, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। তোমরা যদি আমার ভূগোল সাবজেক্টের 5 মার্কের সাজেশনগুলি দেখো তোমরা দেখতে পারবে যে আমি অধ্যায় ধরে ধরে দিয়েছিলাম, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু কমন এসেছে। এরপর দেখতে পাচ্ছ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.2 দাগে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প, ভারতে গম চাষ, ভারতের নগরায়নের সমস্যা। তোমরা শুধু আমার যে ভূগোল সাবজেক্টে যে আমি যে অধ্যায় ধরে ধরে তোমাদেরকে প্রশ্ন দিয়েছি তোমরা শুধু 5 মার্কের প্রশ্নগুলিকে একবার ফলো করো, দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন আসছে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে যে বিভাগ যে চ সেই বিভাগ চয়ে তোমরা দেখতে পাচ্ছ যে 6 দাগে প্রশ্নপত্রের সাথে যে রেখা মানচিত্র যেটিকে বলা হয় 1 মার্কে 10টি থাকে। তো এখানে দেখতে পাচ্ছ সাতপুরা পর্বত, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, পূর্ব ভারতে একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের শুল্কমুক্ত বন্দর, পশ্চিম উপকূলে একটি মহানগর, ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।